আজকে সূরা নেসা থেকে আমি কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা নেসা একটি অনন্ত সুন্দর সূরা, মহিলাদের সূরা। এটার শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষও হয়েছে তাকওয়া দিয়ে। এই সূরাটি একটি সামাজিক সূরা। একটা মেয়ের সাথে কি বন্ধনে আপনি আবদ্ধ হবেন, কোন জিনিস নিয়ে তাকে আপনি সামনের দিকে অগ্রসর করাবেন, শুরু থেকে আল্লাহ সে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله। কার কথা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা মানবেন না, হাত তোলেন। হ্যাঁ, বাস্তবে তো মানেন না। কোরআন পড়েন, জমির আইল ঠেলেন। কোরআন পড়েন, বিবির গায়ে হাত তোলেন। কোরআন পড়েন, হিন্দুদের সম্পত্তি মেরে খান। কোরআন পড়েন, জনগণের সম্পত্তি চুরি করে এক একটা ব্যাংক ব্যালেন্স করে। আছে না নাই? এত ঘুষ শয়তানও চোখে দেখে নেই যত ঘুষ বাংলাদেশে চলছে। অবশ্য রাজশাহী ভালো শহর, এখানে এটা হলো সিটি অফ এডুকেশন, এটা হলো শিক্ষার শহর। প্রাগ ঐতিহাসিক সময় থেকে আমরা জানি রাজশাহী হলো কিসের শহর? শিক্ষার শহর, সিটি অফ এডুকেশন। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, একই সাথে ইউনিভার্সিটি, একই সাথে ইঞ্জিনিয়ারিং কলেজ, একই সাথে রাজশাহী কলেজ। অর্থাৎ শিক্ষার একটা চমৎকার হারমোনি আমরা এখানে পরিবেশ এখানে দেখি, কিন্তু ওই শিক্ষাটা ভিতরে ঢুকছে না। তবে ইদানিং দেখছি রাজশাহীটা সবচেয়ে সুন্দর গোছানো শহর। রাজশাহীর মতো কোনো বিভাগীয় শহরে এত গোছানো নয়, এত সুন্দর নাই। যিনি এখন মেয়র আছেন তাকে ধন্যবাদ দিচ্ছি, লিটন ভাই না? আল্লাহ লিটন ভাইকে ইসলামের জন্য কবুল করুক। অত্যন্ত রাস্তাগুলো অত্যন্ত সুন্দর। রাস্তা যেমন সুন্দর হয়েছে, মানুষের চরিত্রও যেন আল্লাহ সুন্দর করে দেয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কে বলছেন? কে বলছেন? আল্লাহর কোরআনের প্রথম অ্যাড্রেসিং হলো মানুষ। মানুষ যেখানে সুন্দর সেখানে, যেখানে মানুষ আছে সব আছে। মানুষ আছে তো মান আছে, মান আছে তো প্রাণ আছে, প্রাণ আছে তো সব আছে। যেখানে মানুষ নাই সেখানে কিছুই। মানুষকে আল্লাহ একসাথ করতে চেয়েছেন। কোরআনের প্রথম অ্যাড্রেসিং, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানবতা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদেরকে আমি তাকওয়া দান করে দেব। আল্লাহ দলিল ছাড়া কোনো কথা বলেন না। কেন আমার ইবাদত করবা? কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদাকেও বানালাম। যদি জিজ্ঞেস করা হয় আপনার চোখ কে দিয়েছেন, হিন্দু ভাইরা কি বলবে? কি বলবে? ওনারা বলবে ভগবান, কিন্তু ওনাদের কিতাবে আল্লাহর নাম আল্লাহই এসেছে। কিতাবে, সবগুলো কিতাবে আল্লাহর নাম আল্লাহই এসেছে। কোনো কিতাবে আল্লাহর নাম অন্য কিছু আসে নেই। এরা নিজেরা বানিয়ে নিয়েছে নামগুলো। আল্লাহ নিজের নাম দিয়েছেন কি? আল্লাহ। তো তুমি অন্য নাম দিলা কেন? কে দিয়েছে তোমাকে অরাসিটি? হোয়াই ডিড ইউ চেঞ্জ আল্লাহর নেম? আল্লাহর নামটা তুমি চেঞ্জ করে দিলা কেন? যেমন আজহারুল ইসলাম, ওনার পিতামাতা ওনার নাম রেখেছেন। আমি যদি ওনাকে আব্দুল গাফফার বলে ডাকি, উনি শুনবেন? কথা কন না কেন? শুনবেন না। সারা জীবন ডেকে গেলেন, আল্লাহর আসল নামটাই জানলেন না। আফসোস, कितना सामान कर लिए पैदा इतना छोटी सी जिंदगी के लिए कम नहीं तेरे जिंदगी के लिए। কত কিছু জোগাড় করেছো, কত জিনিস তোমার জীবনে আছে। এই ছোট্ট জীবনে 30 বছর 40 বছরে আল্লাহর নামটাই তুমি জানতে পারলা না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। তিনার প্রথম পরিচয় হলো তিনি রব। তিনি কি? রব। রব শব্দটির 5টি অর্থ। যিনি আইন বানান তিনার নাম কি? যিনি মানুষের পেটে একদম ফোঁটা থেকে মানুষকে পরিপূর্ণ করেন তিনার নাম কি? যিনি সবগুলো রিজিক দেন তিনার নাম কি? রব। যিনি আমাদেরকে জীবিত করবেন, মৃত করবেন তিনার নাম কি? আমাদের পৃথিবীকে সব কিছু দিয়ে যিনি সাজিয়েছেন তিনার নাম কি? ফাবি আইয়ি আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান।
which favor of your Lord you're going to deny? আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা মানুষ আর জিন্না অস্বীকার করবা? সেখানে আল্লাহ বলেননি, রব বলেছেন। কি বলেছেন? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, গোপন গরিমা, অসীম সুষমা রেখেছ হৃদয় ভোলাতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহা, সাগর দেখলে মন ঠান্ডা হয়, ঠিক কি না? ঢেউ যত বাড়ে মাছ তত বাড়ে। ঢেউ যখন বেশি হয় বুঝবেন যে আমাদের জন্য খোরাক আসতেছে। আপনারা দেখবেন ওই যে পাতিলায় করে মাছ বেচতে নেয় না, পাতিলার পানিগুলো কি করে ঢাকায়, অথবা কোনো ট্রাকে যখন জীবিত মাছ নেওয়া হয় সেখানে কি ঢালে? পানি। একই পানি উপর থেকে পড়তেছে, ওখানে ঢেউ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ঢেউ যদি না হতো তাহলে কোনো মাছ প্রজনন করতে পারত না। এই জন্য ওই ঢেউ দিয়ে আল্লাহ সারা পৃথিবীর মানুষের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই সাগরে লক্ষ কোটি মাছকে দিয়েছেন, আর বলেছেন 2 রকমের সাগর আমি প্রবাহিত করেছি, তার মধ্যখানে একটা পর্দা রেখেছি যার নাম বারজাখ। কি নাম? বারজাখ। খালি চোখে এটা দেখা যায় না। আবার মানুষ যখন কবরে চলে যায়, জীবিত মানুষের মধ্যে মরা মানুষের মধ্যে যে পর্দা, সেটার নামও বারজাখ। অমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত এই পর্দা রেখে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদু রাব্বাকুম। এখানে বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। তাকওয়ার 3টা বাড়ি আল্লাহ দিয়েছেন। কয়টা? 3টা। আমাদের সব মানুষের কয়টা বাড়ি? 3টা। একটা নিজের বাড়ি, আরেকটা বাপের, আরেকটা কি? হ্যাঁ, এখন কবরে চলে যেতেছে শ্বশুর বাড়ি। যারা বিয়ে করেন ওরা বুঝতে পারে না ব্যাপারটা। একটা হলো নিজের বাড়ি, আরেকটা বাপের বাড়ি, আরেকটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এই 3টা বাড়ি। তাকওয়ারও কয়টা বাড়ি? 3টা বাড়ি। মনে রাখবেন, একটা হলো সবার জন্য, যেমন বাপের বাড়িতে সব ছেলে মেয়ের অধিকার আছে না নাই? আছে। এরপরে আপনি গেলেন নিজের বাড়ি, নিজের বাড়িতে আপনার নিজের অধিকার, বাপের বাড়িতে সব ভাই বোনের অধিকার। এরপরে হলো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে জামাইয়ের অধিকার ছাড়া আর কারো অধিকার নাই। আপনার শ্বশুর বাড়িতে আপনার ছোট ভাই গিয়ে যদি বলে আমি আসছি, আমার ভাইয়ের মতো মেহমানদারি করবেন, করবে? বলবে তুই তো হলে আমার পুত্রা, তোরে অল্পই করব মেহমানদারি, আর জামাই আসলে অনেক সুন্দর মেহমানদারি হবে। তাকওয়ার 3টা বাড়ি। একটা হলো সব মানুষের জন্য, আরেকটা হলো মুমিনদের জন্য। কার জন্য? আরেকটা হলো মুমিনদের জন্য, আরেকটা হলো শুধু জান্নাতীদের জন্য। সব মুমিনরা জান্নাতে যাবে না, অনেক মুমিন জাহান্নামী হয়ে, কিন্তু সরিষা পরিমাণ ঈমানও যদি থাকে শেষে জান্নাত দিবেন কে? একটু ঈমান যদি নিয়ে যেতে পারেন। অনেক কাজ করলে ঈমান থাকে না। আপনি মনে করেছেন কালেমা পড়ছি, ইমাম নিবে কে? এখন হাতের মধ্যে যে শয়তানি ডিভাইস আছে আমাদের, এটা যে কোনো সময় ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট। রাতে শুয়ে শুয়ে কি দেখে? কথা কোন না কেন? কি দেখে? মোবাইলের ভিতরে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। তো দেখতে দেখতে চলে আসলো একটা নুড চিত্র চলে আসলো, উলঙ্গ ছবি। ঈমান শেষ, ঈমান শেষ। এক লোক শীতকালে গেছে ইংল্যান্ডে, গিয়ে বলছে মাশাআল্লাহ এখানের মেয়েরা কত পর্দাশীলা, কারণ ওখানে বরফ পড়ে, এখন গা ঢাকা ছাড়া তো কোনো উপায় নাই। বলল যে কি সুন্দর, সবাই একদম পর্দা করে চলছে, এখানের মেয়েরা অনেক ভালো, বাংলাদেশ থেকে ভালো, সবার গায়ে পর্দা আছে। এরপরে যখন শীত গিয়ে গ্রীষ্ম চলে আসছে, এখন ওই লোকটাই বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এদের পর্দা গেল কোথায়, এদের কাপড় গেল কোথায়? এখন শীত যখন ছিল তখন কাপড় ছিল, যখন শীত চলে গেছে কাপড়ও চলে গেছে। এখন পাশ্চাত্যের সেই নোংরামি আমাদের সমাজে ঢুকে নেই বোধহয়। হ্যাঁ, আগে কল্পনাই করা যেত না যেসব ড্রেস
সে সমস্ত বাজে ড্রেস পরে এখন রাস্তাঘাটে মেয়েরা হাঁটে। একটা পর্দা নাই, একটা ওড়না নাই, ঠিক না ঠিক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজে যখন আমি গেলাম, আমি দেখলাম কিছু মেয়েদের বুকের উপর দিয়ে বিভিন্ন রকমের জিনিস এনে পিঠের মধ্যে প্যারাগ মেরে দেয়া হচ্ছে। চিৎকার করছে মেয়েরা, চিৎকার করছে, কান্নাকাটি করছে। কারা? এই সমস্ত মেয়ে যারা নিজেদের শরীরটাকে পর্দার আঙ্গিনায় নেই, পর্দা নাই, তার ঈমান নাই। যে সমস্ত মেয়েরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রদর্শনী করে, এরা জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়েদের কথা বলছেন, মেয়েরা যদি 4টি কাজ করে, জান্নাতের সবগুলো দুয়ার তাদের জন্য খোলা থাকবে। কয়টা কাজ? 4টা কাজ। মেয়েরা হলো আমাদের সমাজের শ্রেষ্ঠ অংশ। আমরা সবাই মায়েদের থেকে দুনিয়ায় এসেছি, ঠিক কি না? মায়েদেরকে যারা সম্মান করে না, এরা কখনো জান্নাত পাবে না। মনে রাখবেন, মায়ের পায়ের তলায় কি? কেন? এই মাকে তৈরি করা হয়েছে কোথায়? জান্নাতে। জান্নাত ইনফিনিটি, জান্নাতে সব কিছু অফুরন্ত। এই জন্য মেয়েরা কখনো সন্তুষ্ট হয় না। 10টা ছাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন আর কয়টা লাগবে, আরো 2টা দিলে ভালো হয়। কোনো দিন বলবে না আমার আর দিও না। এটা তাদের দোষ না, এটা জান্নাতে তাদের তৈরি হওয়ার কারণে তাদের ডিজায়ারটা অনেক বেশি। আপনি যত দিবেন সে আরো নিতে চাইবে, আরো নিতে চাইবে, ঠিক না? ঠিক। এই জান্নাত মায়ের পায়ের তলায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মানুষকে অ্যাড্রেস করে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া নাই আর আপনার ঈমান নাই। তাকওয়া আছে, ঈমান আছে, তাকওয়া আছে, রিজিক দিবেন কে? এখন বাংলাদেশে মোত্তাকি বাড়ছে, বাংলাদেশে খাওয়াও বেড়েছে, মুসল্লি বেড়েছে, খাওয়াও বেড়েছে, ফলনও বেড়েছে। যেই গাছে 1 রকমের আম হতো, এখন একই গাছে 3 রকমের আম হয়, ঠিক না ঠিক? কে দিয়েছেন এটা? আল্লাহ দিয়েছেন। কেন? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক, কোনো এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দে। রাজশাহীর বরকত একটু আলাদা। জাতিসংঘ একটা হিসাব করেছেন, হিসাব করে দেখেছে সারা পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে অল্পে তুষ্ট থাকে। কোন দেশ বলেন তো? অল্পে তুষ্ট। বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন, অল্পে তুষ্ট। দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা ভালো ঘরও নাই, ঠিক না ঠিক? কথা কন না কেন? একটা ভাঙা ঘর, একটা টিনের ঘর, চারিদিকে বেড়া। অধিকাংশ মানুষ 3 বেলা খেতে পারলেই খুশি না বেজার? রিকশাওয়ালা যখন 3 বেলা পেটে খাওয়া পড়ে, কি সুন্দর গান ধরে বাড়িতে যখন ফিরে আসে। নৌকার মাঝি যখন নৌকা চালায় একটু ভালো পয়সা পায়, ঘরের দিকে ফিরে আসে। কারণ হালাল আছে যেখানে আনন্দ আছে, হারামখোরের মুখে কোনো আনন্দ নাই। আপনি দেখবেন যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায়, কোনো দিন এদের চেহারায় হাসি দেখবেন না। নিজের ঘুষের পয়সা নিজেও খেতে পারে না। একটা ভালো খাবার, কি হয়েছে ভাই? আমার হার্ট লাফাচ্ছে। আপনি মিষ্টি খাবেন, ওর জিহ্বা পড়ে যাবে, ও মিষ্টি খাইতে পারবে না, কারণ ওর হলো মিস্টার ডায়াবেটিস। হারাম খেয়ে ভিতরের সব পার্টস নষ্ট করে ফেলেছে, ঠিক কি না? আর গরিব মানুষ মাশাআল্লাহ গোস্ত 3 কেজি খায়া তবে আর কয় কেজি নিয়ে আসো গোস্তের একদিন আর আমার একদিন। আম খায় পেট ভরে, ভাত খায় পেট ভরে, ঠিক না ঠিক? কোনো মাপা ছোপা নাই, কারণ হালাল আছে যেখানে বরকত আছে। অসুস্থ হয়, কম্পাউন্ডারকে গিয়ে বলে একটা ওষুধ দেন, ডাক্তার সাহেব ওষুধ একটা দিয়ে দেন, কাজে খাওয়ার পরে সে ভালো। ওরে ডাক্তার কইতেছে কম্পাউন্ডার, এগুলোর মেডিসিনের কোনো জ্ঞান না, কোনো জ্ঞান নাই। এরকম একটা সার্জারি সেলাই শুরু করেছে মানুষ, ডাক্তারের সাথে ছিল হেল্পার। পরে এদিকে কোথায় জানি অপারেশন করে পেটের ভিতরে ছুরি রেখে সেলাই দিছে। এটা পরে ইউটিউব হয়ে ভাইরাল হয়ে পারে, এক্সরে করে দেখে যে পেটের ভিতরে ছুরি। মানে এত বড় উনি অপারেটর, কোনো ডিগ্রি নেই,
ভুয়া ডাক্তার সারা দেশ ভরে আছে। কথা বল না কেন? এক একজন কি ডাক্তার, ঢাকা শহরে পর্যন্ত এদের এই ভুয়ামির অসংখ্য নিদর্শন পাওয়া গেছে। ডিবি পরিচয় দিচ্ছে মিথ্যা ভুয়ামি নিয়ে। এগুলো একমাত্র তাকওয়া নাই যেখানে সব চুরি ডাকাতি, সেখানে তাকওয়া আছে। যেখানে ঈমান আছে সেখানে একটা মানুষের যদি তাকওয়া থাকে তাকে কেউ পাহারা দিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী তিনি চলে গেছেন বাহিরে, একটু বিদেশে গেলেন। তিনার বিবি অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছেন একজনের সাথে, পেটে বাচ্চা চলে আসলো। তিনি চিন্তা করলেন দুনিয়াতে অল্প মানুষের সামনে যদি বিচার হয়, কিয়ামতের 1000 কোটি মানুষের সামনে বিচার থেকে আমি বেঁচে যাব। আপনাদের কেউ যদি এখানে অপরাধ করে, এখানে তার বিচার হলে শুধু এখানের লোকেরা জানলো, ঠিক না বে ঠিক? আর যদি বিচার রাজশাহী বিভাগের সামনে হয়, বিভাগের সব জানলো। এর যদি বাংলাদেশের সবার সামনে হয়, লজ্জা বেশি হবে না কম? আর যদি পৃথিবীর মানুষের সামনে হয়, লজ্জা বেশি না কম? কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সামনে বিচার হবে। সেই মহিলা চিন্তা করলেন দরকার নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের ভুলের স্বীকৃতি দেই। ভয় করলেন কাকে? এই কোরআন দিয়ে কিয়ামতের ময়দানে বিচার হবে। আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। আল্লাহ বললেন জিনাকারিনী আর জিনাকার দুইজনকে 100টা বেত লাগাও। কয়টা? 100টা বেত লাগাও। এই আইন যদি এখন পাশ হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছেলে মেয়েরা সবার আগে ধরা পড়ে যাবে। কিন্তু ইসলাম কখনো প্রিভেনশন না দিয়ে আইন পাশ করে না। যেমন ইসলাম যদি এখন আইন পাশ করে চুরির হাত কেটে দাও, তাহলে আগে পেটের খাওয়া নিশ্চিত করতে হবে, তারপর আইন পাশ করতে হবে। এখন যদি ফরনিকেশন আর অ্যাডাল্টের জন্য শাস্তির ব্যবস্থা হয়, বিপরীতের জন্য আগে পর্দার আয়াতগুলো সবাইকে শিখাতে হবে, ঠিক না বেটি? শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে হবে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মেয়েরা জানবে কার কার সাথে পর্দা করতে হবে, ছেলেরা জানবে কার কার সামনে আমি যেতে পারবো। কিন্তু আমাদের সেই শিক্ষা নাই। আগে শিক্ষা ব্যবস্থা দিতে হবে। মহিলা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আই হ্যাভ কমিটেড দ্য সিন অ্যাডাল্টারি, আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার বললেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ, মুখ ফিরিয়ে নিলেন। আবার বললেন আমি জিনা করেছি, মুখ ফিরিয়ে নিলেন। কেন 3 বার মুখ ফিরিয়ে নিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কেউ যদি গোপনে গুনাহ করে, গোপনে মাপ চাইলে তাকে মাফ করে দিবেন কে? মহিলা যেন গিয়ে গোপনে মাপ চায়, এই জন্যই রাসূল মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু মহিলার তওবা এত বড় ছিল, মহিলার এমন তওবা তিনি করেছেন সারা মদিনাবাসীর জন্য ওই তওবা যথেষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, তোমার পেটে কি বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ। তাহলে তুমি অপরাধ করেছো, কিন্তু পেটের বাচ্চার কোনো অপরাধ। আমাদের দেশে একটা মেয়ের যখন জিনার মাধ্যমে সন্তান হয়, ওই সন্তানকে কোনো কবরস্থান গ্রহণ করতে চায় না। এটা অত্যন্ত আপত্তিকর, এটা কোরআন হাদিস বিরোধী। অপরাধ তো করেছে মা, সন্তানের কোনো অপরাধ নাই, সে তো মাসুম। আমাদের দেশে বিভিন্ন নিষিদ্ধ পল্লী আছে না নাই? এই নিষিদ্ধ পল্লীর সন্তানদেরকে কেউ নিতে চায় না। সন্তানদের তো কোনো অপরাধ নাই। নিষিদ্ধ পল্লী যারা বানিয়েছে আগে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলাও, তাদেরকে আইনের আওতায় আনো। কেন এই মেয়েগুলো এই নিষিদ্ধ পথে গেল? একটা ছেলে যখন মাদকাসক্ত হয় তার পিছনে অনেকগুলো কারণ থাকে কি থাকে না? থাকে। গোড়ার কারণটা দেখেন। মাদক যেখান থেকে সাপ্লাই দেয় ওই সাপ্লাই বন্ধ করেন, ওই সাপ্লাইদেরকে আগে ধরেন। যারা এলাকায় মাদক নিয়ে আসে ওদেরকে ধরে জেলখানায় দাও, এমনি মাদক বন্ধ হয়ে যাবে। আমার প্রশাসনের ভাইয়েরা কষ্ট করে করে এ সমস্ত ড্রাগ ডিলারদেরকে ধরে, আর নেতা সাহেবরা এই কারে ধরছ, আমার পোলা চাও, ফাজলামি দেখাও, মরে নে, আগে তোকে শাস্তি দিবে আল্লাহ। তোর কারণে অসংখ্য ছেলে মদখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, তোর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বাসায় চলে যাও, কোনো পাহারাদার নাই। পাহারা দিচ্ছেন কে? তাকওয়া যদি আমার দেশে আসতো, দেখেন বাংলাদেশের মতো রিসোর্সফুল দেশ,
এত সম্পদে ভরপুর দেশ পৃথিবীর কোথাও, এত মানুষও কোথাও নাই। আমেরিকার মতো দেশ কত শত শত কয়েকশো বাংলাদেশ ঢুকিয়ে থুইলেও আমেরিকার সমান হবে না। সেই আমেরিকাতে লোক সংখ্যা হলো 32 কোটি। শুধু ক্যালিফোর্নিয়া একটা স্টেট, এটা বাংলাদেশের প্রায় 30টার চেয়ে বড়। আর ছোট্ট বাংলাদেশ মাত্র ৫-৫০,০০০ বর্গ মাইল। কত লোক, জনসংখ্যা কত? সুবহানাল্লাহ কইবেন না? এই সব মানুষ যেখানে আছে, খাওয়ার কোনো অভাব নাই, পড়ারও কোনো অভাব দিচ্ছেন কে? আগের চেয়ে সম্পদ অনেক বেশি, রাস্তাঘাট অনেক বেশি, সৌন্দর্য অনেক বেশি, শুধু চরিত্র নষ্ট হয়ে গেছে। আগে কোনো দিন দেখি নাই কোনো মেয়ে তার মাকে মারে, বাপকে মারে, এখন সেটা দেখা যায়। মেয়ে বাপকে মারছে। চাঁদপুরের একটা মেয়ে সরকারি কলেজের চাকরিজীবী, সে তার আব্বাকে থাপ্পড় মারছে, লাথি মারছে। মুসলিম টিভি ওটা আমার আলোচনা দিয়েছে, আমি প্রথম দিন আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে। এখন মুরব্বীদের কেন সম্মান নাই? ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, অবশ্য আপনাদের এখানে নাই। কেন এটা কেন হলো? কারণ ছোটবেলা থেকে তাকওয়ার যে শিক্ষা ছিল আমাদের সমাজে এখন সেটা নাই। আমরা যখন ছোট ছিলাম, আমার ভাইও বলবেন, আমরা যখন ছোট ছিলাম মক্তবে আমরা যেতাম, ঘুম থেকে উঠেই মক্তবে গিয়ে আমরা পড়তাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। মক্তবে আমরা কালেমাগুলো শিখতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম, ঠিক না বে ঠিক? এখন মক্তব আছে? আছে মক্তব? কিচ্ছু নাই, খুবই কম। মাদ্রাসাগুলো যাওয়া আছে নিবু নিবু, খুব নিবু নিবু মাদ্রাসা। মাদ্রাসায় পোলা পান্ডে পিডানের ডরে তো অনেক পিতামাতা দেয়ই না। পিডাইতে পিডাইতে হুজুরও খারাপ, বাচ্চাও খারাপ। আপনাদের এখানে হয় না? অবশ্য কি মায়ের মারে, স্কুলও কম মারে না, কামড় দিয়ে বাচ্চার কান ছিঁড়ে ফেলে। স্কুলের শিক্ষিকা, ঠাকুরগাঁয়ের এক শিক্ষিকা বাচ্চার কান ছিঁড়ে ফেলেছে। সব তাকওয়ার অভাব, দুর্নীতির তো কোনো সীমানা নাই। স্কুলের স্যাররা ঘুষ খায়, ক্লাসে ভালো পড়ায় না, কয় যে প্রাইভেট পড়িস আমার কাছে, আমি পাস করায় দেব। এটা নাই বোধ আপনাদের এখানে? একজন স্যার স্কুলে ঢুকতে হলে ঘুষ লাগে 5 লাখ 7 লাখ। একটা মাদ্রাসার হুজুর ঢুকতে হলে 7-8 লাখ কমিটিকে ঘুষ দেয়। এই ঘুষখোর কি পড়াবে মানুষ? এই ঘুষখোর কমিটি দিয়ে কি উন্নতি হবে, ঠিক কিনা? মাদ্রাসা বোর্ডে এখন হিন্দু বহু অফিসার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হলো হিন্দু। ওই ভদ্রলোক গেলেন জয়েন করতে, টাঙ্গাইলের সব দলের লোকেরা রাস্তায় নেমে এসেছে। শেষে ওই লোক ভাগছে, কয় ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। বাংলাদেশে এটা হবে না, কারণ এখনো ন্যূনতম জ্ঞান বাংলাদেশের মানুষের আছে, অনেক নিবু নিবু কিন্তু এখনো আছে। এটাকে চাঙ্গা করতে হবে। আমাদেরকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদেরকে কিছু জিনিস নিয়ে যেতে হবে। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। এই নামাজ ফরজ হয়েছিল মেরাজে। সেই মেরাজের প্রথম স্টেশন হলো এই ফিলিস্তিন, বাইতুল আকসা। বাইতুল আকসা, বাইতুল আকসা শুধু দুনিয়া, শুধু ওই জায়গাটা বরকত না, বারাকাতুন লিল আলামিন আল্লাহ বলেছেন। এটা সারা পৃথিবীর জন্য বরকতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের আগে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বাইতুল আকসার পাশে জোগাড় করবেন। সমস্ত মানুষগুলো ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন, সবগুলো মানুষ সারা পৃথিবী থেকে ওই বাইতুল আকসা গিয়ে জমা হতে হবে। সেখানেই বিচার হবে, সেখানে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। সেজন্য আমরা প্রত্যেকেই যেন এই সুন্দর নসিহাগুলো মানতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। মানুষ কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো সে মুসল্লি ছিল না, সে নামাজি ছিল না। যে নামাজি না সে কাফের, যে নামাজি না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যে নামাজি না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রথম হিসাব হবে নামাজের।
নামাজের হিসাবে যে উত্তীর্ণ হয়ে যাবে তার জীবনের সব কিছু আল্লাহ কবুল করে নেবেন। আর যে উত্তীর্ণ হবে না তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য সালাতটাকে ঠিক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে বলছেন, তুমি তো জাঁতা ঘুরাতে ঘুরাতে তোমার হাতে কর পড়ে গেছে। জাঁতা চিনেন তো? কথা কন না। ওই যে আগে যে ডাউল পিসতো, এটাকে কি বলেন আপনাদের দেশে? ফোলাপান, তোমরা বুঝো কি জাঁতা? দেখছো তোমরা? আছে এখনো? মাশাআল্লাহ। জাঁতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে কর পড়ে গেছে, কলসিতে পানি আনতে আনতে শরীরে দাগ পড়ে গেছে। বলছে আব্বার কাছে কিছু খাদেমা আসছে, কিছু লোকজন পাওয়া গেছে, তুমি যাও সেখান থেকে একজনকে নিয়ে আসো। মা ফাতেমাতুজ জাহরা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আব্বাকে আর ডিস্টার্ব করলেন না। কিন্তু আমাদের নবী এমনই নবী, সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। নামাজে দাঁড়ালে সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ালো না। তিনি মাহফিল শেষ করেই সোজা ফাতেমার বাড়িতে। মা, তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে, মা কোনো জরুরি জিনিস? ফাতেমা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের কলিজার টুকরা। তিনি বলতেন ফাতেমা আমার শরীরের অংশ, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কেন গিয়েছিলে মা? তিনি লজ্জায় পড়ে গেলেন, কি বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্বা আমি বলি ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে কর পড়ে গেছে। সাইয়্যিদুল আম্বিয়া, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ঠিক না বা ঠিক? যা চাইতেন আল্লাহ তা দিতেন। যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, তিনি বললে তাই করে দিতেন কে? সেই নবীর রাহমা। তার মেয়ে সবচেয়ে আদরের দুলালী, জান্নাতের রমণী, জান্নাতের দুই যুবকের মা, জান্নাতের আরেক যুবকের স্ত্রী, সব জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলী আপনার মেয়ে আমার প্রিয় স্ত্রী, হাতে কর পড়ে গেছে জাতা ঘুরাতে ঘুরাতে, কলসি টানতে টানতে শরীরে দাগ লেগে গেছে, ওখান থেকে যদি একটা খাদেমা দিতেন। বলছে আর কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো আমার মা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আব্দুল মাফরুদা, সব ফরজগুলো তুমি আদায় করো। ঘরের কাজগুলো মা তুমি নিজেই করো। আর রাত্র হলে 3টা কাজ তুমি করবা। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমাকে দান করে দিবেন। রাতে কয়টা জিনিস? 3টা জিনিস। রাতে যখন তুমি শুইবা মা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার পড়বা। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তোমারে দিয়ে দিবে। রাদিতু বিল্লাহি ওয়া বিরাসূলি, তিনি বলছেন আমি আমার আব্বার উপরে সন্তুষ্ট, আল্লাহর উপরেও। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বললেন, এই 3টা তাসবিহ রাতের বেলায় যারা পড়বে 100 বার, দিনের সমস্ত ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দিবেন। পড়তে রাজি আছেন তো? আবার যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, মিজান তাদের জন্য ভারী হয়ে যাবে, তাদের জন্য ভারী হয়ে যাবে। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা, এই সব জায়গা আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দিবে। কিন্তু ভয় করতে হবে কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু আমার আয়াত শেষ করে যাব। রাজি আছি তো? হ্যাঁ, সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, আমি আর বাবলু ভাই একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকতে কইছে কি আপনাদের? এখন যে আনছেন এটাই তো হারাম সময় আনছেন। এশার পরে তো রাসূল কখনো বয়ান করেন নাই। আহলে হাদিস দাবি করেন না, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল, শরীরে চাপ পড়ে। কোনোদিন এশার পরে কোনো মাহফিল করেননি তিনি। আমরা এটা মাথায় রাখবো। রাজি আছি তো? শুধু তানোরে পেয়েছি 8টাতে, আমাকে উঠিয়েছে, গতবার 10টায় শেষ হয়েছে। আজকে যেমন ফিলিস্তিনের পক্ষে আপনারা সাক্ষী দিয়েছেন, তাকওয়ার পক্ষে আমাদেরকে আসতে হবে, ঠিক না? ঠিক। নাস্তিকেরা আল্লাহকে দেখতে চায়। আরে তো তুই তো শরীরই তো দেখোস না, তুই তো তোর রুটও দেখোস না, তোর হাসি দেখোস না, আনন্দ দেখোস না, ব্যথা দেখোস না, ঠিক কি না? আল্লাহকে দেখতে চাস কেমনে?
দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে? কোথায় দেখবে? জান্নাতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাকওয়া থাকে কোথায় বলেন? কোথায়? ভিতরে বাহিরে। নাস্তিকের লেখা, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশে তো জান্নাতীরা বাস, তোর মতো নাস্তিক তো সেখানে যেতে পারবি না। কোনোদিন তোর জন্য দরজা খোলা হবে না, দরজা খোলা থাকবে জান্নাতীদের জন্য। উনি দুনিয়াতে জায়গা পায়নি, আকাশের ঠিকানায় চিঠি লিখতেছে। অন্তর কি? অন্তর দেখা যায় না। কোথায় থাকে একমাত্র জানেন কে? তবে রাসূল একটা সংজ্ঞা দিয়েছেন, আল হালাল বায়্যিনুল হারাম বায়্যিনুন বাইনাহুমা মুতাশাবিহাত দা মা ইউরিবুক ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দেহযুক্ত জিনিস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ছেড়ে দাও। সন্দেহ যেখানে যাব না সেখানে এটা ভালো কি খারাপ সন্দেহ হলে এটা আমরা ছেড়ে দেব, এটাই রাসূলের কথা। শুনো, মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, এটা খারাপ হলে সারা শরীর খারাপ হয়ে যায়। এটাই হলো অন্তর। এটা কি? অন্তর। কিন্তু কোথায় থাকে কেউ বলতে পারে? তবে এখানে থাকে। আমরা বলি, আমরা ভয় পেলে কোথায় ফুদে? কোথায়? এক হুজুর কইল অন্তর থাকে মাথাত। তো হুজুরের লোকেরা প্রশ্ন করছে, হুজুর মানুষের বাথরুম হয় যে, বাথরুমের নির্দেশনা থাকে কোথায়? কয় এটাও থাকে মাথাত। মাথা হলো সেন্টার অফ ইউর অল ইন্ডিকেশন, এটা হলো স্টেশন। এটা কি? স্টেশন। আর কল্ব হলো রিসিভার। কল্ব কি? রিসিভার। ডিসপ্লেয়ার হলো ব্রেন, কল্ব হলো রিসিভার। কল্ব রিসিভ করে। 2500 কোটি নার্ভ আছে কলবের ভিতরে, হার্টের ভিতরে। আর মাথায় আছে 2700 কোটি নার্ভ। এই সব নার্ভের একমাত্র খাওয়া হলো লা ইলাহা মুহাম্মাদুর। এই নার্ভগুলো চলে রূহ দিয়ে। রূহ হলো কার হুকুম? কার হুকুম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কাকে বলে? আপনি বলে দেন কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। এটা দেখার ক্ষমতা কারো? মেয়েটাকে রাসূল ছেড়ে দিলেন। কিছুদিন পরে তিনি আসলেন। রাসূল বললেন ফাসালহু ফি আমাইন, 2 বছর সে দুধ পান করবে, তাকে দুধ ছাড়া হওয়ার পরে নিয়ে এসো। এই কয়দিন সে একমাত্র কার ভয়ে ছিল? আল্লাহর ভয়ে। চলে এসেছেন বাচ্চার হাতে শুকনো খাবার দিয়ে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েটা এটাও জানতো বিয়ের পরে যদি কোনো মেয়ে জিনায় লিপ্ত হয় সে দুনিয়াতে আর থাকতে পারবে? তার শরীরটাকে বালুর ভিতরে গাড়িয়ে দিয়ে তাকে পাথর মেরে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে। এরকম একটা শাস্তি যদি বাংলাদেশে পালন করা হতো, পরকিয়া নামের জিনিসটি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যেত। পরকিয়া তো হয় এখন, মোবাইলের কারণে পরকিয়া বেড়েছে। আপনারা বোধহয় বুঝেন নেই। হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস কি? স্বামী। কিন্তু স্বামীর এখন দাম নাই। স্বামী ডাকে, স্ত্রী কয় অপেক্ষা করো, আমি এটা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, স্বামী স্ত্রীকে ডাকলো বিছনায়, স্ত্রী ছাড়া দিল না, জরুরি কোনো কাজ ছাড়া। সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লাগানত করে। সারা রাত। কিসের তোর নামাজ আর রোজা? রাসূল আরেক বর্ণনায় বললেন, রব খুশি হয় না কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি না রাখে। স্বামীকে খুশি করলে খুশি হবেন কে? রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কাজ করলে মেয়েদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? শাহরাহা সুমো শাহরাহা, রমজানের মাসে রোজা রাখবে।
নিজের ইজ্জতকে হেফাজত করবে, পর্দাশীলা হবে, আর স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যদি কোনো মেয়ের ভান্ডারে থাকে, জান্নাতের 8টা দরজা খোলা। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এখন এনজিওরা শিখাচ্ছে কিসের বর কিসের ঘর, যেমন খুশি কুফরি স্লোগান। কিসের বর কিসের ঘর, এটা জাহান্নামীদের স্লোগান, কোন মুমিনের এই স্লোগান হতে পারে না। তিনি আসলেন শাস্তি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শাস্তি। কি শাস্তি? জীবন শেষ, বুক পর্যন্ত ওনার গেড়ে দেওয়া হলো। রুমাল নিয়ে ছেলেরা যাবে আপনাদের কাছে, লড়বেন না একজন ভাইও। আমি কাউকে বসতে বলি না, শুরুতে একটু গন্ডগোল হয়েছে, ক্যামেরাগুলোকে নিয়ে ডিস্টার্ব করবেন না। আপনাদের এই আলোচনা এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে, আপনারা সোয়াব পাচ্ছেন। আর ক্যামেরাম্যান তোমরা যারা, মানুষের মুখের উপরে কেন তোমরা এটা ধরো? একটু সাইড করে ধরো, কারণ এখানে এসে যদি চেহারা না দেখে তো রেডিয়েশনের মতো হয়ে গেল। মাহফিলে আয়সা হুজুরের চেহারা দেখলো না, এটা কি হইল রে, তা কি সহ্য করা যায়? এটা ইমোশনের ব্যাপার, অনেক দূর থেকে এসেছে একটু সামনে থেকে দেখার জন্য। আল্লাহ কবুল করুক। ওই মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ঢেকে নাও, বুক পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে দাও। এবার চারিদিক থেকে পাথর মারা শুরু। ওই মায়ের শরীরের 1 ফোঁটা রক্ত এসে একজন ভাইয়ের গায়ে পড়েছে। মা কি দেখেছেন? মা দেখেছেন এই শাস্তির সাথে সাথে তার জন্য জান্নাত তৈরি হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর কোন শাস্তি, আল্লাহর হুকুম পালন করে যারা নিজের জীবন দেয় তারা শহীদ। তারা কি? শহীদ। যারা জ্বরে পুড়ে মারা যায় তারা শহীদ। যারা পেটের ব্যথায় মারা যায় তারা শহীদ। ছাদ থেকে পড়ে মারা যায় শহীদ। রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ। হার্ট অ্যাটাকে মারা যায় তারা শহীদ। সবচেয়ে বড় সোয়াবের শহীদ হলো আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা রাজপথে প্রাণ দেয় তারা শহীদ। এখন যারা ফিলিস্তিনে প্রাণ দিচ্ছে তারা কি? আরো জোরে বলেন। একটা ছোট্ট ছেলের ঈমান দেখলো আপনি ঘাবড়িয়ে যাবেন। ছোট্ট ছেলে বিছনায় শুয়ে বোমের আঘাতে কাতরাচ্ছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য কোনো কথাই নাই ছেলের মুখে, অন্য কোনো কথা নাই। এক একটা বাচ্চা ফুলকে হার মানায়, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষগুলো এত সুন্দর। আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এটার চৌহদ্দিকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। বরকত আপনাদের পীর সাহেবের কলিজার ভিতরে না, তাবারক খায়। তাবারক একমাত্র আল্লাহর জন্য খাস, ঠিক না ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারক একমাত্র কার শব্দ? আল্লাহর শব্দ। ওই মেয়ের গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে পড়লো, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান স্পর্শ করলো। তিনি বললেন, কাকে গালি দিয়েছো? এই মেয়েকে তুমি চিনো নাকি? এই মেয়ের তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন, তার তওবা পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কত জান্নাতি সাহাবী মদিনায় আছেন না নাই? আলী আছেন না নাই? ওসমান আছেন না নাই? আবু বকর ওমর আছেন না নাই? মা আয়েশা, মা ফাতেমা আছেন না নাই? জান্নাতি মহিলাদের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। কিভাবে আল্লাহ তার তওবা কবুল করলেন? কারণ তিনি ভয় করেছেন কাকে? আল্লাহকে। যদি কোনো শাসক ভয় করে ওই দেশ জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক না বা ঠিক? সাইয়েদনা ওমর ফারুক বেরিয়েছেন, ক্লান্ত শান্ত সারা রাত তিনি জনগণের খবর নিতেন। বাবলু ভাই চেয়ারম্যান না আপনি? সারা রাত ঘুরবেন আপনার এলাকায়। একজন লোক যদি কয় বাবলু ভাই চেয়ারম্যানিতে আমি না খায়া মরছি, জান্নাতে যাওয়া লাগবে না। কি বলেন? বাবলু ভাইয়ের চেয়ারম্যানিতে আমার বউ আমারে কিলাইছে। আর যদি লোকেরা বলে বাবলু ভাই সবসময় আমাদের খবর নিতেন, আল্লাহ বাবলু ভাইকে আপনি মাফ করে দেন, বাবলু ভাই সবার আগে গিয়ে জান্নাতে বসে দেন। আল্লাহ বাবলু ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ওমর ফারুক সারা রাত হেঁটে একটা ওয়ালের পাশে বসে ক্লান্ত
অবসান্ন শরীরে বসে আছেন ফজর আজানের আগে। ওই ঘরের ভিতরে মা মেয়েকে বলছে, এই মেয়ে তাড়াতাড়ি দুধে পানি দাও। মেয়ে বলছে খলিফা নিষেধ করেছেন। মা বলছেন খলিফা এখন ঘুমে, তুমি তাড়াতাড়ি পানি মিশাও। মেয়ে বলছে মা খলিফা ঘুমানো, কিন্তু তোমার আমার রব ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর নাম আল্লাহ, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও। আকাশ জমিনের মালিকানা কার? তা আপনি এত লাফান কেন? ছাড়বই না দেশ, এটা ছাড়বো না, এটা আমার, এটা আমার। আসলে আমার বলতে কিছুই, আমার শরীরের মালিককে, জবানের মালিককে, চোখের। এখন যদি অন্ধ করে দেয়, পৃথিবীর কেউ তোমাকে চোখ দিতে পারবে না, ঠিক না বা ঠিক? এই বিশ্বাসটা রাখতে হবে। ইয়া ইউহান্নাস, ও মানবতা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাকে একজন থেকে বানিয়েছেন। কয়জন? একজন। তাওহীদ সবখানে, শিরকের কোনো গন্ধ থাকতে পারবে না। 3 প্রকারের লোক বিনা হিসাবে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা, তিনি বললেন 70,000 লোক। কয় হাজার? 70,000 লোক। আবার আরেকজন সাহাবী বললেন না, 7 লক্ষ হয়তো শুনেছি আমি। শক্কে রাবি, বিনা হিসাবে জান্নাতি। কি হয়েছে? কথা বলো কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো একটু হবেই। ঘুমের উপর কারো হাত নাই। ঘুম যখন আসবে, আপনার বাপের কথাও ঘুম শুনে না, যেখানে আপনি আছেন, ঠিক কিনা? কি মসজিদে, কি নামাজে। খুলনা অঞ্চলে, আপনাদের এদিকে আগে হতো, ওই যে বাগমারাতে, বাগমারা, যেখানে বাঘ মারে, এরা মানুষও মারে। সারা রাত মাহফিল, 10টার পর থেকে শুরু হয়, একদম ভোর 3টা পর্যন্ত। আগে হতো নাকি? তা আমার এই গত কয়েকদিন আগে দিচ্ছে রাত্র 12:15টায়। দেখেন কিরকম আকল। হ্যাঁ, এত রাত্রে দিলেন কেন? বৃষ্টিতে পুরা মাঠ ভিজা, হাজার হাজার মানুষ। কয় এমপি সাহেব সময় উল্টাপাল্টা করে ফেলছে। আরে এমপি সাহেবকে দিয়েছেন, উনি তো আরো 2 ঘন্টা আগে চলে গেছেন। খায়ের, এরকম এক মাহফিলে খুলনায় আমাকে নিল। তা আমি 10টা থেকে 12টার মধ্যে আমি শেষ করেছি, কষ্ট করে। ফজর পর্যন্ত মাহফিল। ফজরের নামাজ গিয়ে দেখি অর্ধেক লোক সেজদায় গেছে, আর উঠেই নেই। আমার পাশে মাদ্রাসার প্রিন্সিপাল সেজদায় গেছে, বাস আমি ঠেলা দিলাম, ভাই। কয় আমি কই? আমি কই তুমি আসমানে। কিসের মাহফিল করেন এগুলো? ফজরের নামাজ শেষ, তোর মাহফিলে গুনাহ ছাড়া কিচ্ছু হবে না। তুই ফজর ফরজ শেষ করে দিলি, ঠিক কিনা? আপনারা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? আজকে থেকে ওয়াদা করব, আর এক ওয়াক্ত ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। ইবাদত করলে তাকওয়া দিবেন কে? আর ইবাদতের মূল মাথা কি? মাথা কি? ইবাদতের মাথা সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি তো ছাড়া তোমার কোনো ইলাহা নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আছে যেখানে, জিকির আছে। অযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করতে হলে সালাত করতে হবে। কার কথা? দুঃখে পড়ছেন, নামাজ পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বেলালকে বলতেন, আযজিনি ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও।
ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার থেকে তোমার বিবিকে বানিয়েছেন কে? বিবিকে যে হাড় থেকে বানিয়েছেন, হাড়টা বাঁকা না সোজা? বিবিরা বাঁকা না সোজা? এই হাড় বাঁকা যদি আপনি জোর করে সোজা করতে যান, এটা কি হবে? ভেঙে যাবে। এই জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি ওটের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটের উপরে আমার গ্লাসগুলো আছে, খুব সতর্কতার সাথে ওট টানো। গ্লাস বললেন, কি বললেন? গ্লাস, জুজাজ। ঘরের সৌন্দর্য কি? গ্লাস। যেমন একটা গাড়িতে আমরা যদি উঠি, গাড়িতে জানালা আছে না, জানালাগুলোতে কি দেয়া থাকে? যদি এটা না দিয়ে পুরোটাই স্টিল দিয়ে মোড়ানো থাকতো, গাড়িতে বসতে পারতেন? যখন ঘরে আমরা ঢুকি, ঘরে জানালার মধ্যে কি লাগাই? কথা কন না কেন? গ্লাস হলো ঘরের সৌন্দর্য, মায়েরা হলো দুনিয়ার সৌন্দর্য, ঠিক না বা ঠিক? গ্লাস যদি ময়লা হয়, জোর করে মাজতে গেলে গ্লাস ভেঙে যাবে, গ্লাস আর জোড়া লাগবে? ঠিক। গ্লাস যদি পরিষ্কার করতে হয়, আস্তে আস্তে সাবান লাগান, যত বেশি আস্তে আস্তে মাজবেন তত বেশি গ্লাসগুলো কি হবে? পরিষ্কার হয়ে যাবে। বিবিরা হলো বাঁকা হাড়। খাবো না, তোর বাপে খাবে, এরকম ঘটনা আছে না নাই? না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি দেখেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করেছেন, আয়েশা তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঘুরতে যাব কোথায়? রাগ আছে? কমতেছে রাগ। ওই যে চাঁদনি রাতে মরুভূমিতে ঘুরতে যাব। একবার, দুইবার, তিনবার, রাগ শেষ, চলেন যাই। ছোট বাচ্চারা কি পছন্দ করে? একটু খেলাধুলা, একটু নাচানাচি। 6 বছরে আগ ধরল, 9 বছরে রাসূলের ঘরে গেলেন। কি নাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একবার পড়লেই মুখস্থ হয়ে যেত, একবার শুনতেন মুখস্থ। 30 পারা কোরআন রাসূলের মুখে শুনে মুখস্থ করে ফেলেছে। এই মা আয়েশা না গেলে রাসূল হাদিস পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মধ্যে সন্দেহ রাখতেন না। বুখারীর বর্ণনা, তিনি মা সাফিয়াকে নিয়ে প্রায় ঘুরতেন রাতে। সাহাবায়ে কেরাম 3 জন অতিবাহিত হলো, তিনি সালাম দিলেন। তিনার আগে কেউ সালাম দিতে পারত না, আর আমরা বসে থাকি সালাম পাওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকাতে আমি ঘুরেছি, ছেলেরা অনেক মুআদ্দাব, সবাই সালাম দিচ্ছে। এটা ইসলামী চিহ্ন, সালামটা আমাদের চিহ্ন। এই সালামটা যদি স্কুলে চালু হতো, বাংলাদেশ পুরোটা শান্তিতে ভরে যেত। এখন স্কুলে পোলাপান যায়, কোনো সালাম, পতাকা ওঠায় কোনো সালাম, বাস হেই হেই। আমি বাবলু ভাইকে বলবো, আপনার ইউনিয়নের স্কুলগুলোতে আপনি সালাম চালু করে দেন। স্কুলে ঢুকতে সালাম দিবে, বেরোতে সালাম দিবে। 65 লক্ষ বাচ্চারা প্রত্যেক দিন সকালে স্কুলে যায়। 65 লাখ যদি সালাম উচ্চারিত হতো, সারা দেশ শান্তিতে ভরপুর হয়ে যেত। ঘরে ঢুকে সালাম নাই। মাদ্রাসার পোলাপান সালাম দেয়, কিন্তু মাদ্রাসার পোলাপানও এখন সালাম একটু কমই দেয়। সালাম দিলে সালাম দেয়। কইলাম কিরে দেশ না কে? কয় দিলে লয় না, এই জন্য আমরা দেই না। আপনাদের এখানে আছে কিনা জানি না। সালামের প্রসার ঘটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। 3 জন সাহাবীকে সালাম দিয়ে ডেকে বলছেন, শুনো আমার সাথে কে জানো? এখন তো রাত। কে ইয়া রাসূল, আমরা ধারণা করি না, খারাপ ধারণা। রাসূল বলছেন, তোমরা করো না, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে। শয়তান যারা তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না ঢুকায়, আমি তোমাদের মনগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি ঘুরছেন তিনি তোমাদের মা সাফিয়া। এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইহুদির বউ। খয়বর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাফিয়াকে নিয়ে আসেন। খয়বর যুদ্ধে ইহুদিরা পরাজিত হওয়ার পর সাফিয়া চলে আসে। সাফিয়া বিশ্বনবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 2 বছর আগে সাফিয়া স্বপ্নে দেখেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসে হাজির। একজনকে পূর্ণিমার চাঁদ বলে গান গাওয়া হয়েছে,
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع পূর্ণিমার চাঁদ ছিলেন রাহমাতাল লিল তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা কার লেখা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা কি সুন্দর লেখা তার চেয়ে সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন তিনি বললেন ও আমার সাহাবীরা শুনো তোমরা মনে করতে পারো বিবির জন্য আমি অপেক্ষা করি ব্যাপারটা তা নয় গত 2 দিন 3 দিন আগে যে হাদিসগুলো পড়েছি কে কে বলতে পারো কেউ একটা বললেন কেউ 2টা কেউ 3টা গত সপ্তাহে পড়েছি কেউ একটা কেউ 1.5টা এবার বললেন হে হুমায়রা দাল্লানি হুমায়রা হে লালি তুমি বলো বিবিকে কি সুন্দর নামে ডাকতেন রাজশাহীর লোকেরা অবশ্য বিবিদেরকে সুন্দর নামে ডাকে বাহিরের লোকেরা একটু উল্টা পাল্টা নামে ডাকে পেতনি ডাকে পেতনি পেতনি খবিশ কোন ঠেকেছিস গো খবিশ রাসূল ডাকতেন হুমায়রা মানে লালি লালমণি আমাদের একটা জেলা আছে না কি নাম ওই লালমনির হাটের লোকেরাও জানে না এটা যে মা আয়েশার নামে একটা জেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লালি তুমি বলো গত 2 সপ্তাহ আগে থেকে আমি কি কি হাদিস পড়েছি একটা থেকে শুরু করে সব তিনি বলে দিলেন দাড়ি কমা সিলিকন সহ সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের পরে সবচেয়ে বড় হাদিসের আলেমা হলেন মা আয়েশা সব সাহাবীরা আবু হুরায়রা সহ সব সাহাবায়ে কেরাম যখনই হাদিসের ব্যাপারে সন্দেহ হতো মা আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করে পরিষ্কার করে নিতেন এই মায়েদের সাথে সুন্দর ব্যবহার করবেন কখনো চোখ রাঙিয়ে দিয়ে বিবির সাথে রাসূল কখনো কথা বলেন আবার বিবিদেরকে বলেছেন যদি দুনিয়ার কাউকে সেজদা করতে হতো তোমার স্বামীকে দুনিয়ার কাউকে সেজদা করা জায়েজ মুআজ বিন জাবাল সিরিয়া থেকে আসতেছেন এই সিরিয়াতে তিনি গেলেন গিয়ে দেখলেন তার নেতাকে তারা সেজদা করে আমাদের দেশে পীরকে সেজদা করে না অনেকে ওই দিন দেখলাম ইন্টারনেটে ফেসবুকে এক লোক বলতেছে আমারও সেজদা করো আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবেন প্রশাসনকে বলবো একে ধরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন যেগুলো সেজদা না এরা মুশরিক এদের হাত পা ভেঙে অবশ করে দাও তুই সেজদা চাস কিভাবে কপাল বানালেন জিনিস সেজদা পাবে সহজ জিনিস কারণ এই কপাল দেখে দেখে কিয়ামতে আপনাদেরকে চিনবেন কে কথা কন না কেন কোথায় কোন জিনিস চুরি করেছো কোন জায়গা গিয়ে কপাল ঠেকিয়েছো কোন জায়গা গিয়ে মানুষের সর্বনাশ করেছো সব কপালে লিখে দিবেন কে ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ঠ জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না কোন অপরাধ সে করেছে কোনো প্রশ্ন করবেন না প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায় ঠিক না ঠিক আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই সমকক্ষ কেউ হতে পারে কিভাবে বের করবেন আমরা চিন্তা করলাম পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এই কপাল দেখে দেখে চিনে নেবেন কে কপাল নাই এরকম কোন মানুষ দুনিয়াতে হাত নাই মানুষ আছে হার্টের ভালভ নাই মানুষ আছে পা নাই মানুষ আছে কিন্তু কপাল নাই মানুষটা
নাই কি কি কাজ করেছেন কপালের ভিতরে তুলে দিবেন কে? আবার এই হাতের ভিতরে সবগুলোর চিহ্ন রেখে দিয়েছেন কে? পার পাওয়ার কোনো উপায়? ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে তিনি তোমাদেরকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার বিবিকে বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, অধিকাংশ মানুষ পুরুষ এবং মহিলা সেখান থেকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ছেলের জন্য দোয়া, মেয়ের জন্য দোয়া নাই। হাবলি সলেহান, নবীরা দোয়া করেছেন আমাকে নেক সন্তান দেন, হোক সে মেয়ে হোক সে ছেলে। ঠিক না বেঠিক? আমরা এখন ছেলের জন্য অনেকে মাজারে মাজারে যায়। তুইও মুশরিক, যার কাছে চাস সেও। হ্যাঁ, তিনি যদি নিষেধ করে যান সে শিরকের আওতায় পড়বে না। খান জাহান আলীর মাজার আছে না এখানে? কথা কন না কেন? চিনি না, ওরে জানে না। শাহ মখদুম ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন, সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। জান্নাতি সাহাবীদের কোনো খবর নাই। উহুদের ময়দানে গিয়ে দেখেন সব জান্নাতি, বদরের ময়দানে সব সাহাবী জান্নাতি, কবরের কোনো চিহ্ন নেই। মদিনাতে সবচেয়ে বড় কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি না, এটার নাম হলো বাকিউল গারকাদ। গারকাদ হলো শাজারাতুল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ। এই গাছ শুধু ইহুদিদের কথা বলবে না, আর দুনিয়ার সব গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধরো মারো, তারে ধর খুন কর। সামনে সময় আসতেছে, কারণ পৃথিবীর সব অপকর্মের হোতা কারা? কথা কন না কেন? ইহুদির সাথে আছে কারা? মুশরিকিরা। কার কথা? সূরা মায়েদা, লাতাদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, মুমিনদের জাতীয় দুশমন হলো ইহুদি এবং মুশরিকিরা। এই দুইটা গ্রুপ সব সময় একসাথে থাকে। এখনো ওই দুইটা গ্রুপ একসাথে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ঈমান আছে যেখানে আমরা আছি, ঈমান আছে ফিলিস্তিনে আমরা আছি, ফিলিস্তিনে, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বিশ্ব মুসলিমের বিজয়ের দিন। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, ইহুদির মরণ বিন। ফিলিস্তিন, ঠিক না ঠিক? এখানে তোমাদের কবরস্থান হবে, টেনশন নিও না। কোনোভাবেই মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবাসনা মিনহুম ইবাদা উলি বাসিন শাদীদ, আমি এমন জায়গা দিয়ে আমার বান্দাদেরকে পাঠাবো শক্তি দিয়ে ওরা টেরই পাবে না। সুবহানাল্লাহ, টেরই পাবে না কোন দিক দিয়ে ঢুকেছে, কিসের আয়রন ড্রোন আর কিসের কি খবরই নাই। ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে তার বাড়িতে ঢুকে মেয়েকে ধরে নিয়ে আসছে। এক মেয়ে সাক্ষাৎকার দিয়েছে, সাংবাদিক মেয়ে, ইহুদি মেয়ে, বলছে আমি এদের হাতে বন্দি, আমি মনে করেছি এরা আমাকে মেরে ফেলবে, খাওয়া টাওয়া দিবে না, এরা এত খেদমত আমাকে দিয়েছে, আমি অভিভূত। এখন শুধু ওই মেয়েটা অপেক্ষা করছে কালেমা পড়ার। সুবহানাল্লাহ, ইন্টারনেটে দেখবেন ঘুরতেছে। শিশু যাদেরকে ধরে এনেছে সবগুলোকে আমাদের বাচ্চাদের মতো আদর করছে মুসলমানরা, আর ওই জানোয়ারের বাচ্চারা হসপিটালে বোম মেরে হাজার হাজার শিশুকে হত্যা করেছে। ওদের মধ্যে ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। ওই ফেরাউন শিশুদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখতো। ঠিক না বেঠিক? এরা হলো তার চেয়ে জঘন্য। এরা শিশু নাই, বৃদ্ধ নাই, সবাইকে বোম মেরে শেষ করে দিচ্ছে। তবে সেই দিন বেশি দূরে নয়, তার প্রতিশোধ নিবেন কে? আরো জোরে বলেন, ইন্নালিল মুজরিমুনা মুনতাকিমুন। সূরা সাজদা, আল্লাহ বলছেন প্রত্যেকটি অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। কোন অপরাধী অপরাধ করে পার পেতে পারবে? আমরা ভয় করব কাকে? তাকওয়ার জন্য 5টা গুণ দরকার। কয়টা? মুত্তাকি যদি হতে হয় সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন 5টা গুণ, আর সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন 8টা গুণ। কয়টা? 8টা গুণ হলে সে হবে মুত্তাকি। উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তারা হলো সত্যবাদী আর তারা হলো মুত্তাকি। শুনতে রাজি আছেন তো?
হ্যাঁ, এত রাত্রে দিলে ইনশাল্লাহ। ওযু করে ঘাড়ে টান মারা যাবে কি? এটা সুন্নার ভিতরে পড়ে না। এই যে অনেকে এমনি করেন না, এটা সুন্নার ভিতরে নাই। তবে আউট অফ ইমোশন আপনি যদি করেন এটাতে কোনো ক্ষতি নেই। অনেক সময় ঘাটটা ওযুর পানি লাগলে এটা ঠান্ডা হয়, ওযুর পানি কখনো মুছে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীতেও ওযুর পানি মুছতেন না। আর আমরা ওযু করে কি করি? বেকুব। যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুনাহটা তখন ঝরে যায়। রেখে দিবেন ওযুর পানি। হ্যাঁ, কারো যদি জ্বর হয় সেটা ভিন্ন কথা, কারো যদি ফিভার হয়, বিশেষ করে আমাদের দেশ তো 12 মাসের মধ্যে বোধহয় 11 মাসই গরম, আর বাবলু ভাইয়ের তো গরম বেশি। হ্যাঁ, আমারও গরম বেশি, বাবলু ভাইয়েরও, আমরা দুজন শুকনা মানুষ তো। তো এই গরমের ভিতরে মোছেন কেন? আহারে, ওযুর পানি রাসূল শেষে খেতেন। শেষে কি খেতেন? খেতেন ফিহে বারাকা। সব রকমের রোগের ঔষধ আল্লাহ এটার ভিতরে দিয়েছে। 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আমি বলছি পরে এক হুজুর কইল আমারে, কয় হুজুর আমি ধরা খান। হ্যাঁ, কেন? কয় আমি যে কত পানি ফেলাই আমার হিসাবই থাকে না। তো আমি বললাম যে তো রাসূল তো 3 মগে গোসল করতেন। কয় সেখানে তো পানির টান ছিল। আরে বেকুব, রাসূলের জন্য কি কোনো কিছুর অভাব ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যদি চাইতাম পুরো উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ করে দিতেন। রাসূল পা তুলেছেন, 7 আকাশে চলে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, ঠিক কিনা? আঙ্গুল তুলেছেন, 4 2 টুকরা হয়ে গেছে। ইকতারাবা সাআতু ওয়া শাক্কাল কামার, সূরা কামারের শুরুতে, কিয়ামত নিকটে আর 4 2 টুকরা, ঠিক না বেঠিক? তো সেই রাসূলের অভাব ছিল কিছুর অভাব নাই। আধা গ্লাস দুধ সারা মসজিদে নববীর সাহাবীদেরকে পান করিয়েছেন, দুধের কোনো টান পড়ে নাই। 1 মগ পানি দিয়ে শত শত লোককে খাওয়াচ্ছেন রাহমাতাল লিল। শুধু তিনার আঙ্গুল একটা চুবিয়ে রেখেছেন, আর পানি বগলিয়ে উঠেছে। সুবহানাল্লাহ, আরো আসতে কর না। আপনি পানি হিসাব করে খরচ করবেন। রাসূল বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে কারো পিপাসা মিটে না, এই জন্য নোনা সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই নেয়ামতের ভিতরে প্রথম নেয়ামত বিশুদ্ধ পানি। বিশুদ্ধ, আরো জোরে বলেন, বিশুদ্ধ পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে পানির হেফাজত করতেন, আর পানিকে সবচেয়ে দামি বস্তু বলে পরিগণিত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ রাসূলের যখন সন্তান মারা যায়, 3টা ছেলে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায়। রাসূলের প্রিয় বিবি মা খাদিজা চলে যায় দুনিয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রাণের জিনিসগুলো চলে যায়, চাচা চলে যায়, সাহাবীদেরকে মারা হচ্ছে। আম্মার বিন ইয়াসিরকে 2 উটের সাথে পা লাগিয়ে ছিঁড়ে ফেলা হলো। সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে শহীদ করে দেয়া হলো। বেলালের বুকে পাথর চাপা দিয়ে রাখা হলো। তিনি মসজিদের কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়ে কাঁদছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন রাসূল কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বলছে, আমার উপর কত রকমের পরীক্ষা, তোমাকে কি বলবো। একটু পরেই দেখেন রাসূল মুস্কি হাসছে। ইয়া রাসূলুল্লাহ একটু আগে কাঁদছেন, এখন হাসছেন কেন? বলছে, শোনো আনাস, একটু আগে জিবরাইল আমিন আমাকে একটা উপহার দিয়েছেন। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজ পড়বেন তো? কাউসার, কাউসারে কি থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন, পানি। জাআলনা বিল মায়ে কুল্লা শাইইন হাইয়া। পানি নাই কোনো জীবন নাই, পানি আছে জীবন। সব কিছুর মূলে পানি। রাসূলকে হাউজে কাউসার দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো সালাত, দ্বিতীয় গুণ কি? হাউজে কাউসার পাওয়ারও প্রথম গুণ হলো সালাত। প্রথম গুণ কি?
সালাত। আর সালাতের আগে আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। কোনো উলঙ্গ ছবি দেখা যাবে, ফেসবুক দেখে ঘুমানো যাবে না। ফেসবুকে সময় বেশি দিবেন না, পরিবারকে বেশি দিবেন। পরিবারকে বেশি। বিবি ডাকলো, বাস ফেসবুক নাই। ঘরে আসবেন, ফেসবুক বন্ধ, ছুড়ে দেন। কিসের এত ফেসবুক? কি এক একক্ষণ গুরুত্বপূর্ণ মানুষ। আমার তো কোনো ফেসবুক নাই, চলে তো আমার নাম বিক্রি করে অসংখ্য লোক ব্যবসা করে যাচ্ছে। খাক, তোর হিসাব তুই দিবি। কিসের এত ফেসবুক লাগে আপনাদের? আহা, ঘরকে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ছোট্ট ছোট্ট মেয়েরা কি অশ্লীল ছবি আপলোড করছে, আপনি নিজেরও খবর নেই। ছেলেগুলো কত উলঙ্গ বাজে জিনিস আপলোড করছে, ঠিক না বা ঠিক? কত খবিশের জন্য হচ্ছে বাংলাদেশে। ফেসবুকে টাকা কামাই করে ওটা দিয়ে আবার ইলেকশনেও দাঁড়ায়। নোংরামির একটা শেষ থাকা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। ইত্তাকু ইত্তাকু রাব্বাকুম ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আপনার পেটের ভিতরে যেই জায়গাটা যেখানে বাচ্চা থাকে এটার নাম রেহেম। এটার নাম কি? রেহেমের বহুবচন আরহাম। রেহেমের ভিতরে কি আছে এটার ব্যাপারে কাকে ভয় করতে হবে? খবরদার, একজন মানুষের চেহারা কালো, তাকে কালো বলা যাবে না। চেহারা খারাপ, খারাপ বলা যাবে না। কারণ আপনি যদি বলেন তোর চেহারা খারাপ, ইস চেহারা কি? চেহারা কি তুমি বানাইছো? তুমি টিটকারি করলা কারে? কথা বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একজন কালো সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামটা উড্র করো। ইয়া রাসূলুল্লাহ, ও তো কালো। হ্যাঁ, ও কালো, ওটা শুনলে ওর মনে কষ্ট যাবে, কথা উড্র কর। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবী বললেন, ইয়া ইবনে সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল মনে কষ্ট পেলেন। একজন মানুষ কালো হয়েছে কি নিজের কারণে? কথা কর না কেন? আপনি যদি কাউকে কাইল্লা বলেন তাহলে আপনি কাকে গালি দিলেন? এই তুই কাইল্লা। বাহিরের কালো চামড়ার লোক আছে না আফ্রিকাতে, বাহিরের ছেলেরা এদেরকে বলে কালু ভাই। আমাকে এক ইংলিশ বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? কালু ভাই অর্থ কি? আমি বললাম তোমারে কে বলছে কালু ভাই? বাংলাদেশি এরা আমার কয় কালু ভাই। তা আমি বললাম এটা হলো কালো, কালো ব্রাদার, ব্ল্যাক ব্রাদার। তো এটা মাথায় নিছে, নিয়ে যে ছেলে বলছে ও কিন্তু কালা, হে যখন এটা কালু ভাই বলছে, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই। আপনি যদি কাউকে ঘৃণা করেন, আপনাকে ঘৃণা করার লোক আছে না নাই? আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এখন ইন্টারনেটে যা খুশি তা লিখছে। আল্লাহকে ভয় কর, যা খুশি লিখছে। একজন মানুষের ভিতরে যদি কোনো দোষ থাকে সেটা প্রচার করলে সে যদি মনে কষ্ট পায়, ওটা গীবত। ওটা কি? কথা কর না কেন? ওটা কি? আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে, ওটা প্রচার করলে মিথ্যা তোহমত, ঠিক না? ঠিক। তা আপনি কত গীবত ছড়াচ্ছেন, আপনার সব সওয়াবগুলো চলে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কালো, রাসূল বললেন কথা উড্ড করো, তোমার এই কথাতে পুরো সাগর ভরে গেছে, তুমি আর কখনো তাকে কালো বলবা না। ওই যে একজন সাহাবী বেলালকে বললেন, বেলাল বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বলছেন তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছো? সে তো মনে কষ্ট পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী সেজদায় গেলেন, গিয়ে বলছেন বেলাল তোমার এই কালো পা দিয়ে আমি সাদা চামড়ার গর্দানে তুমি পাড়া দাও। কেন আমি তোমাকে এটা বললাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেকে ছোট করতেন দেখেন। বলছে বেলাল যতক্ষণ আমার গায়ে পাড়া দিবে না, গর্দানে আমি কল্লা উঠাবো না। আমি কেন বেলালকে এটা বললাম? বেলাল তাকে উঠে বুকে জড়িয়ে ধরেছেন আর বলেছেন ভাই আপনাকে আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। মাফ চাইলে আপনাকে বড় করে দিবেন কে? আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহিল আরহাম। মেয়েদেরকে ঘৃণা করে, আছে না? কথা কন না কেন? তোর বাপে যে কি দেখে তোরে আমার কাছে বিয়ে দিস,
তোর মতো পোষা চেহারা। শ্রেষ্ঠ হলো তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের জন্য 4টা জিনিস দেখো। কয়টা দেখো? সুন্দর দেখো, সম্পদ দেখো, পরিবার দেখো, শিক্ষা দেখো, লাস্টটা হলো দিন। দিন হলে বাকিগুলো কথা কন না কেন, বাকিগুলো লাগবে না। ওই যে ওমর ফারুক ওই ঘরে বসে আছেন, ওই ঘরের আলোচনা শুনলেন, শুনে ওনার খাদেমকে বললেন, এই ঘরের মহিলাটাকে আমার ওখানে আসতে বলো, এই মেয়েটার বিয়ে হয়েছে কিনা আগে জানবা। যদি বিয়ে না হয় ওমর ফারুকের ছেলের জন্য এই মেয়েকে আমি প্রস্তাব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুধ আলীর মেয়ে দেখলেন কি দেখলেন? কি দেখলেন? তাকওয়া। সেই মেয়ের ঘরে জন্ম নিয়েছে ইসলামের ৫ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ভালো পাত্র হলেই ভালো জিনিস দুনিয়ায় আসে, ঠিক না বা ঠিক? আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আমি তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করি। কখনোই পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া করবেন সবসময় পিতামাতার জন্য। পিতামাতা ভাই বোন কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে না, এটা আপনার রেহেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বন্ধু বান্ধবের কাছে হাদিয়া পাঠাতেন, আব্দুল্লাহর বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন, মায়ের বান্ধবীর কাছে হাদিয়া পাঠাতেন। মা খাদিজাতুল কুবরা চলে গেছেন, ওনার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, আমি কাউকে ইন্না লিল্লাহ, কয়টা বাচ্চা? ল্যাংলা কোন বাঁদর যে নামটা দিছিল, আল্লাহর হেদায়েত করুন। এত মিষ্টি নাম দিছে কি হইল এটা? এটার নাম যদি দেওয়া হতো মালিহ, আরবি নাম, শ্রেষ্ঠ, সুস্বাদু, কত সুন্দর হতো না? এই ল্যাংলা আম কি ঘ্রাণ, কি স্বাদ, কে দিয়েছেন? এই মাটিতে সেই স্বাদ দিয়েছেন, ঠিক না বাটি? দিনাজপুরের মাটিতে এক স্বাদ, এই চাপার মাটিতে, রাজশাহীর মাটিতে, চার গাছের মাটিতে আরেক স্বাদ। কে দিয়েছেন এটা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। কেন তাকওয়ার এত গুরুত্ব দিলেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুহসিন বানিয়ে দাও, বলেন আমিন। তাকওয়া থাকে কোথায়? কোথায়? আত-তাকওয়া হাহুনা। পোশাকের নাম তাকওয়া না। হ্যাঁ, তাকওয়ার একটা লেবাস আছে। আপনি কোনো ধর্মীয় পোশাক পরতে পারবেন না। আপনি এখন ধুতি আমার হিন্দু ভাইদের পোশাক, আপনি এটা পরতে পারবেন না। আগে ধুতি মুসলমানরাও পরতো, লুঙ্গি ছিল না। লুঙ্গি আসলো ফরাজি আন্দোলনের মাধ্যমে। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? কথা কন না কেন? লুঙ্গি। প্রিয় পোশাক কি? জীবনে একবার তিনি পায়জামা পরেছেন, আর বলেছেন পায়জামাটা সতর ঢাকার জন্য খুবই ভালো। কারণ লুঙ্গি, আপনি যদি মোটরসাইকেল চালাতে যান লুঙ্গি পরে কি হবে? চালাইছে কোনো দিন? আর ধুতি পরলে তো আরো সর্বনাশ। শরীয়তপুরে আমি যখন প্রথম গিয়েছি, খুব অল্প রাস্তা ছিল, এখনো রাস্তার অবস্থা খুবই খারাপ শরীয়তপুর। তো একজন হিন্দু ভদ্রলোক, তিনি ধুতি পরে মোটরসাইকেল চালাচ্ছেন, ধুতি উঠে গেছে মাথার উপর। এখন পোলাপান বলতেছে ভূত ভূত। তো কয়েকজন মুরব্বী বলে, আগে ভাই বাবাকে ধরো। এমনি করে ধরে 2-3 জন মোটরসাইকেল থেকে উঠালেন। উনি নেমে বলছেন দুর্গা দুর্গা। এই মিয়া, দুর্গা পাইলে কোথায় তুমি? বাঁচাইছেন কে? কে বাঁচাইছেন? 3টা জিনিস করবেন না, বিনা হিসেবে জান্নাতে যাবেন। কয়টা? 3টা। প্রথম, কোন আল্লাহ ছাড়া কারো নামে কোনো ফু দিবেন না। ওই যে কয় জিনদের নামে ফু দিলে হয়, কিতমির কুত্তার নামে ফু দিলে হয়। খবরদার, ফু দিতে হবে কার নামে? বিসমিল্লাহির রহমানির, সূরা ফাতিহা, সূরা দোহা, কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কালেমা দিয়ে ফু দেয়া যাবে না। 2 নম্বর, তিয়ারা।
তিয়ারা মানে হলো কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বের হওয়ার সময় ঠেলা খাইলো, কয় আজকে ঠেলা খাইছি, দিনটা কেমন জানি যায়। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, ঘরের থেকে বাইরে খাইছে মায়ের। কুলক্ষণ সুলক্ষণের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তিয়ারা প্রথম দোকান খুললাম, আপনি আসছেন বাকি নিতে, আজকের দিনটা খুব খারাপ। আছে না এরকম? তুই জানলি কেমনে? এখন তুই তরকারি যদি দেস তোর দিন খারাপ যাবে, এটা জানলি কেমনে? কোন বইয়ে পড়েছিস তুই? আমার ছেলেটের একটা ট্রাউজার কিনেছে, সে দোকানে পরিবর্তন করতে গেল। দোকানদার বলল যে বাবা এখনো 60 করিনি। 60 বলে তো না? ওই যে শুরু করুন, কি বলে 60 করিনি। তো আর বুঝে নেই, ও মনে করছে কোন একটা জিনিসের নাম বোধ এটা। ও আমারে আয়সা কয় আব্বা কি জানি কইছে 60 করি নাই। 60 হ্যাঁ 60 করি নাই মানে? কই যে 60 করে না। ও তো আর বোধ হয় বেঁচে নেই। তো না বেঁচতে কি হয়েছে দেখেন, বললো যে এখন যদি তোমার এটা বদলায়া দেই আমার দিনটা খারাপ যাবে। এটা কি? তিয়ারা, শিরক। খবরদার এই জাতীয় কোন শিরক যেন আপনাদের মধ্যে বাসা না বাঁধে, তাহলে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন না। 3 নম্বর রাসূল বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার? সন্তান মারা গেছে, সন্তান আবার দিতে পারেন কে? ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, রহমত দেওয়ার মালিক কে? সব কিছু চাইতে হবে কার কাছে? এই 3টা কাজ যে করবে না বিনা হিসাবে, সে কোথায় যাবে? আরো জোরে বলেন, আল্লাহ কবুল করুন। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন আমি তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণ রাখি। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কিছু নাই যেটা আমি সচিত্র রেকর্ড করি না। আমার আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। একটা হলো মাগফিরাত আর একটা জান্নাত। মাগফিরাতের পরে যে জায়গায় আমরা যাব সেটার নাম কি? জান্নাত। উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন কে? প্রকাশ্য থেকে গোপনে ইবাদত করবেন বেশি, গোপনে ইবাদত করবেন বেশি। গোপনে যারা অপরাধ করে, গুনাহ করে, তাদের প্রকাশ্য সওয়াবগুলোকে ধ্বংস করে দেন কে? বাহিরে যদি আপনি নামাজে থাকেন আধা ঘন্টা, তাহাজ্জুদে থাকবেন 1 ঘন্টা। তাহাজ্জুদ পড়েন তো? পড়বেন তো? আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। আহারে, এই একজন আল্লাহর ওলি পাইলাম আর কি। আর আপনারা সবাই কি? রাসূল কয়দিন রোজা রাখতেন? কয়দিন? সপ্তাহে 2 দিন। আর মাসে কয়দিন? মাসে 3 দিন। কত বড় অঙ্কের মাস্টার! আল্লাহ তোরা হেদায়েত করুক। সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন। আসলে এমনি বলে ফেলছে আর কি। সপ্তাহে 2 দিন আর মাসে হলো 11 দিন। কয়দিন? প্রতি সপ্তাহে 2টা রাখতেন, আর মাসে 13, 14, 15 এই 3টা দিন তিনি রোজা রাখতেন। মিশরের, জাপানের একজন বৈজ্ঞানিক রোজার উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে তিনি মুসলমানদের রোজার উপর গবেষণা করে ডক্টরেট পেয়েছেন এবং কালেমা পড়ে মুসলমানও হয়ে গেছে। তিনি বলছেন মুসলমানদের রোজার মতো উপকারী রোজা পৃথিবী আর কারো। হিন্দু ধর্মে উপযাপন আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? হিন্দু ধর্মে রোজা হলো ভাত, রুটি, ডাইল, আলু, কলা খাইতে পারবেন না, গোস্ত আর সব খাইতে পারবেন। ইহুদি ধর্মের কি রোজা উপযাপন, বিড়ি খায়, রোজাও পালন করে, পানি খায়, গুড় খায়, সবই খায়, শুধু ভাত, মাছ, গোস্ত, তরি তরকারি খাইতে পারে না। আর মুসলমানদের রোজা কি সুন্দর দেখেন, সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত রোজা, কিছুই খাওয়া যাবে, চোখ দিয়ে বাজে কাজ করা যাবে, পারিবারিক জীবন যাপন করা যাবে না। কি সুন্দর রোজা! তিনি গবেষণা করেছেন এইভাবে যখন কোনো মানুষ নিজের টামিকে, স্টোমাককে খালি রাখে, বাজে ব্যাকটেরিয়া যেগুলো আছে সবগুলো মরে গিয়ে কোষগুলো ফ্রেশ হয়ে যায়। সপ্তাহে 2টা রোজা রাখবেন, ডাক্তারের কাছে যেতে হবে না, ডায়াবেটিস থাকবে না, প্রেশার থাকবে না। এখন তো শরীরে ওভারলোড হচ্ছে। কি হচ্ছে? ওভারলোড। ভাতের উপরে ভাত, ডাইলির উপরে
কোনো পরিশ্রম নেই। গ্রামের মানুষটাও ভালো আছে, কারণ গ্রামের মানুষ এতগুলো ভাত খেয়ে 2 ঘন্টা খেতে কাজ করে, ঠিক না বা ঠিক? আর আমরা যারা ঘরে, অফিসে, আদালতে, ঘর থেকে বাহির হলে রিক্সা, এই অটো কণ্ঠে ওঠে, ব্যাস শেষ। শুধু জমছে, সারা শরীর রোগে ভর্তি হয়ে আছে। প্রেশারের ওষুধ খাবেন, হার্ট যাবে। কিডনির ওষুধ খাবেন, কিডনি শেষ। অ্যান্টিবায়োটিক খেতে খেতে কিডনি রোগী এখন বেশি না কম? জোরে বলেন। ভাত খাওয়া ছেড়ে দেন, রুটি খাওয়া ছেড়ে দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। কোষগুলো খালি হয়, এখন কোষগুলো ভর্তি, তার উপরে আবার খাওয়ার দিচ্ছেন, এই জন্য রোগ ছাড়ে না। শরীরকে পরিশ্রমী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাঁটতেন, সাহাবায়ে কেরাম ওনার পিছনে দৌড়াতেন। এত জোরে ঘোড়া চালাতেন, শুধু পিছনে ধুলা দেখা যেত। পায়ের উপরে হাঁটতেন রাহমাতাল লিল। খুব বেশি হাঁটবেন। আগের মানুষ সুস্থ বেশি ছিল, 100 বছর, 75, 80, 90 বছর বাঁচত, কোনো অসুখ হতো না। এখন 20 বছরের পোলা, 30 বছরের বুড়া। আর এখন কম্পিউটার হয়ে আরো বেশি হচ্ছে, আঙ্গুলের সেন্সার শেষ। এই আঙ্গুলগুলো টিপবেন, মাথা টিপবেন, হার্ট ভালো থাকবে। এই যে মাথা দেখছেন, মাথা এগুলো 60 বার করে টিপেন প্রত্যেক দিন 2 হাতে, আপনার হার্টে কোনো রোগ হবে না, হার্ট ফ্রেশ থাকবে। কিন্তু আমাদের খাওয়াগুলো এত অস্বাস্থ্যকর খাওয়া। এসার পরে রাসূল কোনোদিন ভারী খাওয়া খেতেন না। আজকে আমারে খাওয়ায় আনছে স্টেজ। খাবি না হুজুর, খাবি না কেন? না খাইলে মেয়েরা কষ্ট করে রেঁধেছে। আমার এই মেয়েটা যে কত কষ্ট করেছে, আল্লাহ ওকে সব দিক থেকে বরকত দান করুন। যেখানে এতগুলো মানুষের জন্য 7-8 পদ, গরু গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এরপরে মাছ, তারপরে লাল শাক, আপনাদের জিহ্বায় পানি এসেছে, যাওয়ার সময় খাওয়া যায়। এরপরে লুচি 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 করেছে, আবার মিষ্টি করেছে, আবার সেমাই করেছে। দেখেন কোনো ক্লান্তি নাই। এই যে মরিয়মের মা, মরিয়মের জন্য দোয়া করবেন। আর একটা বাচ্চা হয়েছে তাদের, আল্লাহ দুজনকে কবুল করেন। আমিন আসতে বললেন না? আপনি আমিন বললে আপনারটা আগে কবুল হয়ে যাবে। এবার বলেন আমিন। আমিন বলে আমাদের সারা দেশে আস্তে আস্তে। আহারে, আমিনের বরকত যদি জানতা। রাসূল বলেছেন, ইজা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা, তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন, ওই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুত্তাকি হও। মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ নামাজ, তৃতীয় গুণ আল্লাহর রাস্তায় খরচ করা, চতুর্থ গুণ রাসূলের উপর ঈমান আনা, পঞ্চম গুণ হলো আখিরাতের উপরে ঈমান আনা। এই 5টা কাজ যদি কেউ করে, সূরা বাকারার প্রথম পৃষ্ঠার এই 5টা কাজ আল্লাহ বলছেন, উলাইকা, পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? ওরা হেদায়েতের উপর আছে। কিসের উপর? হেদায়েত শব্দটা সূরা বাকারাতে আল্লাহ 30 থেকে 35 বার ব্যবহার করেছেন। কোরআনে শুরু হয়েছে হেদায়েত দিয়ে, শেষ হয়েছে হেদায়েত দিয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি নামাজে, 5 ওয়াক্ত নামাজে একটা দোয়াই আমরা আল্লাহর কাছে করি, আমাদেরকে হেদায়েত দেন, ঠিক না বেটি? হেদায়েতের চেয়ে দামি কোনো জিনিস? হেদায়েত কার হাতে? ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হেদায়েত কার? আল্লাহর। কোন নবীর হাতে হেদায়েত? তবে হেদায়েতের দাওয়াত দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 3টি বার আয়াত ব্যবহার করেছেন সূরা তওবা, সূরা সাফ, সূরা ফাত। 3টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক, হক ছাড়া যা আছে সব বাতিল। সব কি? মাযা বাদাল হকি দালাল। আল্লাহ বলছেন হকের পরে ভ্রান্তি ছাড়া আর কিছুই। নবীদের দল যারা করবে না তারা ভ্রান্ত, তারা জাহান্নামী সব। আমরা নবীদের দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার বাবলু ভাই আমার প্রাণের ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবলু ভাইকে কবুল করুন।
এরকম গার্জিয়ান থাকলে আমাদের দেশে অনেক বরকত, ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশে এখন কোরআনের কথাও শুনতে দেয় না, এরকম কিছু পাঁঠা আছে না? কোরআনের কথা শুনে আইনুদ্দিনকে বুঝাইছে আমার ব্যাপারে উল্টা পাল্টা। আইনুদ্দিন আমার ফোন করছে, আইনুদ্দিন বলছে এই জন্য ইউনিভার্সিটিতে আমার প্রায় 10 বছর জুনিয়র, 12 বছর। তো ও ছিল শেখরের কর্মী, শেখর আবার আমারে বস মানত, আমার সাথে অনেক ভালো সম্পর্ক শেখরের। শেখরের এলাকায় আমি প্রোগ্রাম করেছি, শেখর পুরা প্রোগ্রামের খরচ শেখর দিয়েছে, এবং শেখর বলেছে যে আমার এখানে যে কয়দিন হুজুর আসবে সব প্রোগ্রামের খরচ আমি দেব। একজন স্কুল মাস্টারের ছেলে শেখর, তার আব্বু অত্যন্ত নেককার মানুষ ছিলেন। তা আইনুদ্দিন প্রথম আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে হুজুর হয়তো আপনি আমার জুনিয়র হবেন। আমি বললাম আপনি কি শেখর ভাইকে চেনেন? বলছে আমার বস। আল্লাহ, আমি শেখর ভাইয়ের বস। শেখর আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, আমি ওকে স্নেহ করি, কারণ ও যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার আগে আমি মাস্টার ডিগ্রি পাশ করে ফেলেছি। ঢাকা ভার্সিটিতে ছিলাম 89-এ আমার মাস্টার ডিগ্রি। তো সেই থেকে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের মধ্যে গ্যাপ তৈরি করে দেয়, ঠিক না ঠিক? সে আমার মাহফিলে ছিল, প্রথম মাহফিলে থেকে অত্যন্ত ধরইল, অত্যন্ত খুশি হয়েছেন তিনি। আজকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, দোয়া করছি। ভাইয়ের ছোট ভাই না? ছোট ভাই। দেখেন দুইজনের মধ্যে বিনয় আছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরও চিৎকার করে বলেন আমিন। আমরা কয়টা গুণ অর্জন করব? 5টা। প্রথম কি? ঈমান। প্রথম কি? ঈমান আছে কিনা টের পাইবেন কেমনে? যখন ইযা সাদ্দাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন, রাসূল বলছেন যখন কোনো ইসলামিক কাজ তোমাকে আনন্দ দিবে আর কোনো গুনার কাজ তোমাকে ব্যথিত করবে, তখন বুঝবা তুমি কি? তুমি কি মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। কোথায়? মসজিদের পাশে আমার। কোন কবি? কি সুন্দর কথা। তার কবরটা কোথায়? মসজিদের পাশে। মসজিদে যাবেন 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশতটারে সাজায় দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করে দেন, সালাতমুখী করে দেন। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করবেন। কি করবেন? দান করবেন। আরে গাইতেছি তো, আবার সিলিম পুরোটা গাবো। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই কর দিও ভাই, কোনো শক্তি না। এত আম যায় কই? আমের চেয়ে শ্রেষ্ঠ কোনো ফল নাই। আমার বিবির সবচেয়ে প্রিয় ফল হলো আম, আমারও প্রিয় ফল। আল্লামা ইকবালের প্রিয় ফল ছিল আম। তিনি 1 কেজি ওজনে একটা আম খেতেন। তিনার ছিল ডায়াবেটিস। ডাক্তার বলছে মিষ্টি মত খানা, মিষ্টি খাবেন না। বলছে डॉक्टर जी सिर्फ एक आम खाने की इजाजत दीजिए, একটা আম খাওয়ার অনুমতি দেন। তিনি মালদাহ থেকে 1 কেজি ওজনের একটা আম এনে খেতেন। ডাক্তারের কাছে গেছে 2 সপ্তাহ পর, প্রেশার বাড়তি, ওই যে ডায়াবেটিস বাড়তি। ডাক্তার বলছে আপনি কি আম খাওয়া মিষ্টি খাওয়া ছাড়েন না? को छोड़ दिया सब कुछ, सिर्फ एक आम खाता है। ডাক্তার চিন্তা করলো একটা আম তো ছোটই, कहते कितना ওজন কি এক আম? কয় 1 কেজি ওজন কি। ডাক্তার বলল আল্লাহ আপনারও হেদায়েত করুক, আমারও করুক। কত বড় জ্ঞানী ছিলেন আল্লামা ইকবাল। বলছি আমি কোরআনের মগজ তুলে নিয়েছি, হাড্ডি রেখে দিয়েছি দুনিয়াবাসীর জন্য। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, रोए जमी से लेकर
ता आसमां हमारा, चीन आमार अरब आमार हिंदुस्तान आमार नेই को पर, मुस्लिम आमी सारा दुनियाय आमी बेधेছি घर। तेगु की साये में हम पल कर जवा हुए, बढ़कर जवा हुए, खंजर हिलाल का है कौमी निशान हमारा। তিনি বলছেন তলোয়ারের ছায়া তলে আমরা লালিত পালিত হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। সারা পৃথিবী আমরা বিজয় করেছি, ঠিক কি না? আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা কখনো আগে কাউকে আক্রমণ করি না, কিন্তু মুসলমানকে আক্রমণ করে বাঁচার কোনো উপায় কারো। ফাইনাল প্রতিশোধ নেন কে? কে নেন? ইসরায়েলিরা ভাগতেছে সমানে, একদিনে ৬০,০০০ ভাগছে, এখন ভয়ে প্লেনও উড়ায় না। সারা ভূমিতে মাইন পুঁতে রেখেছে মুজাহিদরা, এখন তারা ক্যাঙ্গারো জুতা আনছে, লাফায় লাফায় হাঁটে। প্লাগ একটার মধ্যে বোম পেতে রাখছে, প্লাগ আনতে গেছে, ভুম করে উড়ে সব শেষ। খবরদার, বাইডন মিয়া নিজেও বলছে যে ল্যান্ডে কোনোদিন মুসলমানের সাথে পারবা না, ল্যান্ডে আসবা না, ল্যান্ডে আক্রমণ করবা না। হসপিটালে আক্রমণ করেছে, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। কোন যুদ্ধে হসপিটাল আক্রান্ত হয়নি, ঠিক কিনা? হসপিটালে সব ধর্মের লোক আছে না নাই? শিশু, বৃদ্ধ, কত রোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জায়গায় যদি বিজয় লাভ করো, শিশুর গায়ে আক্রমণ করবা না, মহিলার গায়ে আক্রমণ করবা না, বৃদ্ধকে আক্রমণ করবা না, স্থাপনা ভেঙে দিবা না, তারপর রাস্তা ভাঙবা না, গাছ কাটবা না, শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। 500 লোক মাত্র রাসূলের ওই যে 80টা যুদ্ধের মধ্যে 500 লোক আক্রান্ত হয়েছে। কয়শো? 500। তাও এদেরকে অধিকাংশকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল। হামজার কলিবা চিবিয়ে খেয়েছে যে লোকটা, কি নাম ছিল তার? ওয়াহশী। কি নাম? ওয়াহশী। এই ওয়াহশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পরে বললেন, যেখানে ওয়াহশীকে পাও সেখানে হত্যা করো। সন্ধ্যার পরে ওয়াহশী রাসূল কাবাঘর থেকে বের হচ্ছেন, রাসূলের পায়ে পড়ে গেলেন। রাসূল বলছেন, মানান, তুমি কে? বলছি, ইয়া রাসূল, আমি ওয়াহশী। রাসূল কাঁদা শুরু করলেন, তো তুমি না আমার চাচার কলিজা ফেড়ে, বুকটা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলে, তুমি সেই ওয়াহশী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহশী, তুমি কালেমা পড়েছো, তোমার প্রতি আমার কিছুই নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? তুমি কালেমা পড়েছো, তোমাকে মাফ করে দিয়েছেন কে? তবে তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই কার কথা মনে উঠবে? এই আবু সুফিয়ান কত মানুষকে হত্যার জন্য দোষী। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। ফতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে আছেন, বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু ভাতসপুত্র। রাসূল বলছেন, চাচা, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? কেঁদে ফেললেন। বলছে, খুনিকে সামনে পেয়ে কোন সেনাপতি এরকম কথা বলেছে আমি জানি না। যেহেতু বলেছ, চাচা ভাতিজার কাছে যা চায় আমি তোমার কাছে তাই চাই। বলছে, আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আগে কখনো আক্রমণ করতে জানি না, কিন্তু মুসলমানদেরকে যেন কেউ আক্রমণ না করে। তাহলে আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। কাফেরদেরকে যখন ধরবা আগে দিবা গর্দানে, তারপরে দিবা গিরায় গিরায়। কোরআন শরীফে বোধহয় নাই আয়াতটা, কথা কন না কেন? কোন সূরা? সূরা জানি না, ভালো মানুষ এই জানি নাও জ্ঞানের কথা। সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল। আনফালের পরেই হলো তওবা, ডিক্লারেশন অফ ওয়ার। তওবা হলো বারাত, ডিক্লারেশন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। রাসূল ওপেন ঘোষণা দিলেন, মুক্ত। মুসলমানদেরকে আঘাত করবা, ছেড়ে দেয়া হবে না। একজনকে শহীদ করবা, তোমরা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হও, ঠিক না বেটি? কিন্তু আগে কখনো তিনি আক্রমণ করেন? 3 বার দাওয়াত দিয়েছেন যুদ্ধের ময়দানে। কয়বার? 3 বার দাওয়াত দিয়েছেন। তারপর ওরা যখন আক্রমণ করেছে তিনি প্রতিহত করেছেন।
আমরা মুত্তাকি হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দান করবেন, সুস্থ অসুস্থ, পকেটে পয়সা থাক আর না থাক দান করবেন। ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররা, আর গোসাটা হজম করবেন। রাগ আসলেই কাউকে মেরে দিয়েন না। আপনার বিবির পর রাগ আসছে, বিবিকে 1000 বার মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? খবরদার বিবির সাথে কখনো মেজাজ দেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, উদখুল ফিল বাইতে তিফলান উখরুজ রিজালান, ঘরে যখন ঢুকবা শিশু হয়ে ঢুকো। কি হয়ে? আর যখন বের হবা পুরুষ হয়ে বের হও। আর আমরা ঘরে ঢুকি বাঘ হয়ে, হেই হেই, এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, ঘর সংযোগ করে দিও না। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বিবির প্রশংসা করেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন, ঘোড়া বানিয়ে ঘোড়ার ডানা দিয়েছেন, ঘরের উপরে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঘোড়ার ডানা, কয় আয়েশা ঘোড়ার দেখি ডানা? কয় আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল? রাসূল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বললেন না? কি আদর মানুষকে করতেন রাহমাতাল লিল আলামিন। কাউকে আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেন এটা করেছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ। আপনার ঘরটাকে আপনি সালাম দিয়ে ভরপুর করে দেন, বিবির জন্য দোয়া করেন। মা খাদিজার নাম ধরে, বিবিদের নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আবার বিবিরা স্বামীর নাম ধরে দোয়া করেন, ওই বিবি জান্নাতে, যে মারা যাওয়ার সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে। ওই স্বামী জান্নাতি, যেই স্বামী মারা যাওয়ার সময় তার বিবি তার উপর সন্তুষ্ট থাকে। রাসূল বলেছেন, খেয়ারকুম খেয়ারকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। আমাকে ছুটি দেন এবার? হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? প্রথম ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রাসূলের উপর ঈমান। রাসূল যা করেছেন সব আমরা করব, রাজি আছি তো? 4 নম্বর হায় হায় দান, 3 নম্বর গেল দান, 4 নম্বর হলো রাসূলের উপর ঈমান, 5 নম্বর হলো আখিরাতের উপর ইয়াকিন। এই 5টা কাজ যার ভান্ডে আছে, আল্লাহ বলছেন সে হেদায়েতের উপর আছে, তার দুনিয়াও সফল আখিরাতও সফল। আলহামদুলিল্লাহ, অনেক আবেদন আপনারা করেছেন। আমি সামনে আসতেছি বোধহয় আপনাদের কেশরহাটে, আমার পুরান জায়গা এটা, অনেক এসেছি আমি কেশরহাট মাঠে। বণিক সমিতির উদ্যোগে একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, সে সময় আমরা আসবো। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিডিয়ার ছেলেগুলো অনেক দামি ক্যামেরা নিয়ে আসে, এদেরকে পারলে একটু খাওয়ায় দিয়েন। আর আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের বাবলু ভাই, হ্যাঁ, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দোয়া হবে, দোয়ার জন্য আমরা মুখাপেক্ষী সবাই। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া হবে। কুনুতে নাজেলাটা আপনারা পড়বেন, কুনুতে নাজেলা, এটা মাগরিবে, এশায়, আসরে 3 নামাজে, 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন। শেষ রাকাতে রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন, ওয়াহদ সুফুফাল মুসলিমিন ওয়ালা আনিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকতুলুনা আউলিয়াক আনজিল বিহি বা'সাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। এতটুকু এই কুনুতে নাজেলা রাসূল পড়তেন। আমরা যেন পড়তে পারি। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শিয়ালকোলা নতুন বাজার মাঠ, মোহনপুর, রাজশাহীর এই শ্রেষ্ঠ থানা থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এভাবে কারো কাছে হাত পাতি না, আপনি ছাড়া কারো কাছে হাত পাতি না। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবার পরিজনকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল সহ সারা জীবনের সওয়াবগুলো তোমার আরশে তুমি কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি করে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত
মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা দুনিয়াতে নাই, পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করো আল্লাহ। চতুর্থ বৎসরিক সহ কিয়ামত পর্যন্ত যেন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আজকের সভাপতিকে তুমি মাফ করে দাও, আমাদের সহসভাপতি শামসুল হক ফজলুর রহমান, এরশাদ আলী মণ্ডল, শফিকুল ইসলামকে তুমি মাফ করে দাও। আমাদের প্রধান অতিথি আইনুদ্দিন, আমাদের প্রিয় সংসদ সদস্যকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। তার বড় ভাই আমাদের আজহারুল ইসলাম বাবলু ভাইকে তুমি কবুল করো। অ্যাডভোকেট আব্দুল সালাম মফিজউদ্দিন কবিরাজকে তুমি কবুল করো। আমার চেয়ে সুন্দর কথা বলেছে রেজাউল ইসলামকে তুমি কবুল করো। অনেক সুন্দর বলে, অনেক জ্ঞানের অধিকারী আমার মিজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত ওলামা হযরত এখানে এসেছে সবাইকে তুমি কবুল করো। যত স্কুলের স্যার এসেছেন কবুল করো, ছাত্র ছাত্রী সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাঠে অনেক প্রশাসনের ভাইয়েরা এসেছেন, সিআইডি, পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবির সদস্য, কত কষ্ট করে আমার এই ভাইয়েরা ডিউটি পালন করে। মানুষ তাদের ভিতরের খবর জানে না, মাসকে মাস বছরকে বছর সন্তানকে দেখে না, এরকম অনেক অফিসার আছে। আল্লাহ আমাদের এই অফিসারদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। ডিসিএসপি সহ সকল প্রশাসনিক ভাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, উড়ে এসে জুড়ে বসা ইহুদিদের বাচ্চাদেরকে সারা দুনিয়া থেকে নিস্তব্ধ করে দাও। এদেরকে আল্লাহুম্মা দাম্মির দিয়ার আদুওয়াল ইসলাম মাযজিগ মাহুম জালজিল আকদামহুম খাদিব বুনিয়ানহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারাদ্দু আনিল কওমিল মুজরিমিন। হে আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে তাকওয়া দান করো। আতে নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকি না বানায়া তোমার কাছে নিও না। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি বানাও, আমাদের পরিবারকে তুমি মুত্তাকি বানাও। আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের সন্তানকে, নিঃসন্তানের বুককে তুমি সন্তান দিয়ে ভরে দাও। তাজিমুল উম্মাহকে তুমি মদিনার মসজিদে নববীর মতো কবুল করো। আল্লাহ বাচ্চাদের হেদায়েতের মার্কাজ এটাকে তুমি বানিয়ে দাও। সেই সাথে আমাদের সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ মহামারী থেকে সারা দুনিয়াকে তুমি হেফাজত করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।